কি করে হলো অন্বেষাদির সাথে দেখা, তো দেখতে থাকো তোমরা। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে যেহেতু আমি আগরতলা আছি, আর কবে এসেছি এটা তোমাদের সারপ্রাইজ ছিল, বিকজ আমি কোনো ব্লগ বানাইনি। আর অনেকদিন পর আজকে আগরতলা এসেছি আমার বোনের বাড়িতে। তোমরা আগের ব্লগে দেখতে পেয়েছো যে বোনের বাড়ি থেকে কী করলাম। তো আজকে এসেছি আমার আরেকটা ছোটো বোনের বাড়িতে। তো যেহেতু এখানে এসেছি, তো এখন রেডি আমরা রেস্টুরেন্টে যাবো আজকে একটু স্ন্যাক্স কিছু খেতে, কেন কি অলরেডি আন্টি আমার জন্য রান্না টান্না করে ফেলেছে। রাত্রের পুরো আমাদের মানে মেনু পুরো ফিক্সড হয়ে আছে, তো তার জন্য বেশি কিছু আমরা বাইরে খাবো না। বাট আজকে ড্রেস আপ দেখে বুঝতেই পারছো আজকে কোনো একটা পিঙ্ক পিঙ্ক ডেটে যাচ্ছি। তো আমার রেড একটা ভনুর সাথে। তো ওর মেকআপ কমপ্লিট হয়নি এখনো, ওর মেকআপ চলছে। আমি দেখাচ্ছি তোমাদের। তোমার কি হয়ে গেল? না, আরো রয়েছে, দাঁড়াও আরো 10 মিনিট। 10 মিনিট, ওকে। তো ওর আর 10 মিনিট লাগবে গাইস। বলো যাও, কি বলবো তুমি এসে বলো আমার গাইস। আমরা আজকে ডেটে যাচ্ছি। কোথায় যাচ্ছি এটা বলো। পিঙ্ক ফ্লেমিঙ্গোতে। আজকে আমরা পিঙ্ক বলুন পিঙ্ক ডেট। সো চলো দেখতে থাকো আমরা কি কি করি। তো চলো দেখতে থাকো আমার সাথে। সো গাইস, আমরা এখন যাচ্ছি আমি আর বনু। তো এখন আমাদের এই উপরের জাম্বুমান দেখে আপনারা ভয় পাবেন না, বিকজ আমাদের জাম্বুমানের পেছনে ও তো মেকআপ করে যাচ্ছে। নিচে নামে যাই গাইস। দুনিয়ার মেকআপ সব ঠেসে Finally we are in a restaurant. Guys, we are finally in pink. চলো। সুন্দর। তো আমাদের ফার্স্টে ওয়েলকাম ড্রিঙ্কস আর সাথে পাঁপড়গুলো দিয়ে আমাদের ওয়েলকাম করা হলো। দেন আসছে একটার পরে একটা রেসিপি, দেখতে থাকো আমার সাথে। তারপর পেমেন্ট কমপ্লিট করে চলে গেলাম শপিং করতে। তখন দেখা হয়ে গেল একজন স্পেশাল একজন। গাইস দেখো আমার সাথে কে আছে। দুর্গা। হ্যালো দাদা আসেনি? তুমি একাই আছো? আমি একাই। তুমি এখন সুস্থ আছো? মোটামুটি। এখন আমার চেহারা দেখে বুঝতে পারবো কতটা অসুস্থ। সিরিয়াসলি আমি বিশ্বাস করতে পারছি না, সামনে দেখছি। থ্যাংক ইউ সো মাচ। বাই। হ্যাপি নিউ ইয়ার। সো গাইজ, আমাদের শপিং হয়ে গেছে ডান। আর আমরা এখান থেকে শপিং করে দেন এখন চলে যাব। আর আসার সময় আমরা অন্বেষাদির সাথে দেখা হয়েছে, যদিও বনু ফার্স্টে চিনিনি, তারপর আমি চিনিয়েছি। আর ভীষণ ভালো ওদের বিহেভিয়ার, আমার খুব ভালো লেগেছে। হয়তো বা মানে কি বলবো, মানে ওদের সাথে এরকম আমাকে হাগ করবে বা এরকম আমার সাথে গল্প করবে আমি ভাবতেও পারিনি। পুরো আমার বোন ফার্স্টে দেখে ভেবেছিল যে হয়তো বা আমার ফ্রেন্ড, আমার বান্ধবী ভেবেছিল। বাট সিরিয়াসলি এত ভালো ব্যবহার ওদের, সত্যি মানে বলার মতো না। চলে তো চলো গাইস এখন যাওয়া যাক। गाइस तो हम लोग फाइनली घर जा रहे हैं। আর আজকে মনটা পুরো খুশি হয়ে গেছে, বিকজ আমি অন্বেষাদির সাথে মানে দেখা করেছি। যদিও আমার ব্লগ মনে হয় না, আমি অনেক ছোটো ইউটিউবার গাইছি, তো আমার ব্লগ মনে হয় না ও কখনো দেখবে। বাট যদি দেখে তাহলে অবশ্যই মানে নেক্সট টাইমে কখনো দেখা হবে। তো কী করবো, লজ্জা লাগছিল ফার্স্ট টাইম দেখে। তো
তো যাই হোক, কিন্তু বহুত ভালো লাগছিল গাইজ, সত্যি আমি সামনাসামনি দেখতে পারবো আমি লাইফে ভাবতে পারিনি। এতদিন পরে আগরতলাতে এসেছি, পার্সোনালি আমি ভাবতে পারছিলাম সিরিয়াসলি, মানে দেখা হয়েছে, আমি অনেক খুশি হয়ে গেছি গাইজ। কেন কি আমি কখনো কোনো ব্লগারের সাথে ডিরেক্টলি দেখা হচ্ছে না, কখনো হয়ও নি, বাট এই ফার্স্ট টাইম আমার ত্রিপুরার একটা দিদির সাথে দেখা, খুব ভালো লাগছিলো গাইজ, সত্যি ভীষণ ভালো লাগছিলো। তো বোনু তোর কেমন লাগলো? একদম আমার বোনু তো ভেবে গেছিলো কি বলতো দেখে, এত এত ফ্রিলি দেখে বান্ধবী। ইয়েস, মানে এত ভালো ব্যবহার, সত্যি আমি ভাবতে পারিনি এতটুকু আমাকে ইম্পর্টেন্স দেবে অন্যের সাথে, আমি ভাবতে পারি না, সিরিয়াসলি অনেক ভালো লেগেছে আমার ক্লিক করে।